বাংলাদেশ সরকার বা সংশ্লিষ্ট কোনো সংস্থার আনুষ্ঠানিক অনুমোদন ছাড়াই আফগানিস্তানের তালেবান সরকারের শীর্ষ পর্যায়ের একজন নীতি নির্ধারক ঢাকায় অবস্থান করছেন। এ নিয়ে তীব্র নিরাপত্তা ও কূটনৈতিক উদ্বেগ তৈরি হয়েছে। আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফার্স্ট পলিটিক্যাল ডিভিশনের মহাপরিচালক মোল্লা নূর আহমদ নূর, যিনি মোল্লা জাওয়ান্দি নামে পরিচিত, গত এক সপ্তাহ ধরে রাজধানী ঢাকা ও আশপাশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। মাদ্রাসা সফর, ধর্মীয় ও সামাজিক কর্মসূচিতে অংশগ্রহণ এবং রাজনৈতিক ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করলেও তার এই সফরের বিষয়ে সরকারিভাবে কিছুই জানে না বাংলাদেশ। পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট এবং একাধিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, মোল্লা জাওয়ান্দির সফর সম্পর্কে তাদের আগে থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য দেওয়া হয়নি। তবে বিষয়টি নজরে আসার পর থেকেই তার গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছে। একই কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ও। মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, সরকারকে অবহিত করে কোনো আফগান কর্মকর্তা বাংলাদেশে এসেছেন এমন কোনো নথি বা যোগাযোগ তাদের কাছে নেই। এমনকি ঢাকায় অবস্থিত আফগান দূতাবাসও এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি। এই সফর এমন এক সময়ে ঘটছে যখন বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত সংবেদনশীল। গত 12ই ডিসেম্বর রাজধানীতে গুলিবিদ্ধ হন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মুখপাত্র শরীফ ওসমান হাদি। 6 দিন পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দেশজুড়ে ক্ষোভ ও অস্থিরতা বিরাজ করছে। একই সঙ্গে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নাজুক, রাজনৈতিক মাঠও উত্তপ্ত। এই বাস্তবতায় একজন তালেবান শীর্ষ নেতার আনুষ্ঠানিক সফর নতুন করে নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা বাড়িয়েছে। দক্ষিণ এশিয়ার রাজনীতি ও কূটনীতি বিশ্লেষক আলতাফ পারভেজ মনে করছেন, বিষয়টি হালকাভাবে দেখার সুযোগ নেই। তার মতে, যখন বাংলাদেশ একটি শান্তিপূর্ণ নির্বাচন ও সহিংসতামুক্ত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, তখন এমন একজন ব্যক্তির অবাধে বাংলাদেশে আসা, বিভিন্ন স্থানে বৈঠক করা এবং কর্মসূচিতে অংশ নেওয়া সবকিছুই বড় প্রশ্নের জন্ম দেয়। কার অনুমতিতে তিনি এলেন, কেন এলেন, এই মুহূর্তে তার সফর আদৌ জরুরি ছিল কিনা, এসব প্রশ্নের উত্তর না পাওয়া গেলে উদ্বেগ আরও গভীর হবে। আঞ্চলিক ভূরাজনীতির প্রেক্ষাপট এই সফরকে আরও জটিল করে তুলেছে। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার দীর্ঘ শাসনের পতনের পর থেকেই বাংলাদেশ ভারত সম্পর্ক চরম টানাপোড়েনের মধ্যে দিয়ে যাচ্ছে। বিপরীতে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কিছুটা ঘনিষ্ঠ হয়েছে। অথচ এই সময়ে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক ইতিহাসের সবচেয়ে খারাপ পর্যায়ে। সীমান্তে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে নিয়মিত সংঘর্ষ হচ্ছে। একই সঙ্গে তালেবান নেতৃত্ব ভারতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে এবং তাদের শীর্ষ নেতারা দিল্লি রাষ্ট্রীয় প্রোটোকল পাচ্ছেন। এই বাস্তবতায় ভারতের ঘনিষ্ঠ বলে পরিচিত একজন তালেবান নীতি নির্ধারকের বাংলাদেশ সফর ভবিষ্যতে ঢাকা ইসলামাবাদ সম্পর্কেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। গত 21শে ডিসেম্বর রাত 11টা 45 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন মোল্লা জাওয়ান্দি। তাকে স্বাগত জানান বাংলাদেশ আফগানিস্তান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আবু সায়েম খালেদ। এরপর থেকেই তিনি নারায়ণগঞ্জের ফতুল্লার জামিয়া মাদ্রাসা, রাজধানীর ফরিদাবাদ মাদ্রাসা, মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা সহ একাধিক কওমি মাদ্রাসা সফর করেন। 25শে ডিসেম্বর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসায় বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের সঙ্গে তার বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক। বৈঠক প্রসঙ্গে মাহফুজুল হক বলেন, এটি পূর্ব নির্ধারিত ছিল না এবং মোল্লা জাওয়ান্দি যে বাংলাদেশে রয়েছেন সেটিও তিনি আগে জানতেন না। তার মন্তব্য, এসব বিষয়ে যত কম কথা বলা যায় ততই ভালো। এই বৈঠককে ঘিরে রহস্য আরও বেড়েছে। সূত্রের দাবি, মোল্লা জাওয়ান্দির সফরকালে নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদ বাংলাদেশের বা হুজির সন্দেহভাজন একাধিক শীর্ষ নেতাকেও তার আশেপাশে দেখা গেছে। এই অভিযোগ আরও গুরুত্ব পায় 27শে ডিসেম্বর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত একটি সমাবেশকে ঘিরে। ব্লুপ্রিন্ট অব দ্য ইসলামিক এমিরেট শিরোনামের ওই সমাবেশের আয়োজক ছিল আবু সায়েম খালেদের নেতৃত্বাধীন বিএসসিসিআই। যদিও মোল্লা জাওয়ান্দির সেখানে উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি যাননি। সমাবেশ সংশ্লিষ্ট সূত্র জানায়, আয়োজক হিসেবে ব্যবসায়িক সংগঠনের নাম থাকলেও সেখানে উপস্থিত ছিলেন মূলত হুজির সঙ্গে সংশ্লিষ্ট বা অতীতে জড়িত ব্যক্তিরা। প্রতিষ্ঠিত কোনো ব্যবসায়ীকে সেখানে দেখা যায়নি, বরং হুজির সাবেক আমির শেখ ফরিদের পরিবারের সদস্যদের উপস্থিতি চোখে পড়ে। জানা গেছে, সমাবেশে অংশ নেওয়া অন্তত 650 জনের বিরুদ্ধে বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মামলা রয়েছে। সমাবেশে 6 শতাধিক বিরিয়ানি সরবরাহ করে আল মারকাজুল ইসলামী নামের একটি সংগঠন, যার বিরুদ্ধে অতীতে এনজিও কার্যক্রমের আড়ালে জঙ্গি অর্থায়নের অভিযোগ উঠেছে। যদিও সংগঠনটির পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে।
সব মিলিয়ে প্রশ্ন একটাই, সরকারের অজ্ঞাতসারে একজন তালেবান শীর্ষ নেতা কিভাবে বাংলাদেশে প্রবেশ করলেন, কারা তার সফরের আয়োজন করলেন এবং কেন এই সফর এত গোপনীয়তার মধ্যে রাখা হলো। বিশ্লেষকদের মতে এসব প্রশ্নের জবাব না মিললে দেশের নিরাপত্তা, আসন্ন নির্বাচন এবং আন্তর্জাতিক অবস্থান সবকিছুই অনিশ্চয়তার মুখে পড়তে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।